বাংলাদেশ যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে তারা ভারতে খেলতে যাবে না, ভারতের মাটিতে বাংলাদেশের প্লেয়ার অনিরাপদ, সেইখানে হঠাৎ করেই তামিম ইকবাল কেন সংবাদ সম্মেলন করা তার প্রয়োজন হলো এবং তাকে কেন নতুন করে আবার ফ্রন্টে আনা হলো এবং তাকে ভারতের পক্ষে সাফাই গাওয়ার জন্য কারা নতুন করে নিয়োগ করলো। দেখেন, তামিম ইকবাল বাংলাদেশের একজন ক্রিকেটার, তাকে বাংলাদেশের মানুষ ভালোবাসে, অত্যন্ত চমৎকার একজন প্লেয়ার তিনি। তাকে বলা হতো তিনি মজলুম, অনেক সময় তিনি ক্রিকেট থেকে অনেক কিছু পান নাই, বঞ্চিত হয়েছেন, কিন্তু তিনি হঠাৎ করে মুস্তাফিজ ইস্যুতে যখন বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না এবং ভারতের মাটি তারা নিরাপদ মনে করে না, যেখানে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশের বর্তমান বিসিবির পরিচালক, সেখানে তামিম ইকবাল গতকালকে সংবাদ সম্মেলনে বলতেছে যে বাংলাদেশের বিসিবির নতুন করে পুনর্বিবেচনা করা উচিত, এই সিদ্ধান্ত আত্মঘাতী বলে তিনি মনে করেন। দেখেন, এবং আইসিসি বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে, তাই বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করে যেন এই ধরনের সিদ্ধান্ত না নেয়। তামিম ইকবালকে আসলে কারা নতুন করে মার্কেটে নিয়ে আসলো, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দেখেন, বাংলাদেশের মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের মানুষ যখন সবাই ঐক্যবদ্ধ, তখন তামিম ইকবাল দিল অন্য সুর। তামিম ইকবাল যে সুর দিয়েছে তার সুরের পরে বাংলাদেশের মানুষ তার এই সুর ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং বিসিবির এক পরিচালক বলেছে তামিম ইকবাল ভারতের দালাল। পাকিস্তান বাংলাদেশের এই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছে, তারাও আইসিসিকে জানিয়েছে তারা ভারতের মাটিতে খেলতে যাবে না। এখন আইসিসি বাধ্য হবে যে তাদের ক্রিকেটের মেনু চেঞ্জ করতে, অবশ্যই শ্রীলঙ্কায় নিতে। কিন্তু সেখানে আমাদের বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল দেশপ্রেম না দেখায়া ভারতপ্রেম দেখাচ্ছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।